নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখানে একটি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ইউনিট 6 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আর এই টপিকটি হচ্ছে এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে জনপ্রশাসনের বিবর্তন। আমি এর আগে একটি ভিডিওতে জনপ্রশাসনের বিবর্তন নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, আর ওই টপিকটির বাকি অংশগুলি অন্য একটা ভিডিওতে কিছুদিনের মধ্যে দিতে পারবো বলে আশা করি। তো যাই হোক, আমাদের দেশে জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট বা ডিসিপ্লিন হিসেবে যেভাবে বিবর্তিত হয়েছে তা নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করছি, যাতে করে ভিডিওটি দীর্ঘ না হয়। এমনিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাত্রা শুরু করে 1887 সালে ইউএসএতে, আর ভারতে 1930 সাল অর্থাৎ 1930-তে লখনৌ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো মাদার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়। এরপর 1937 সালে মাদ্রাস ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোর্স হিসেবে একে চালু করা হয়। 1949-50-এ নাগপুর ইউনিভার্সিটিতে সেপারেট ফুল প্ল্যাজ ডিপার্টমেন্ট হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে চালু করা হয়, যা এর বিবর্তনের ধারাকে অন্য একটি মাত্রায় নিয়ে যায়। এখানে আমাদের মনে রাখতে হবে যে ডক্টর এম.পি. শর্মা ছিলেন এই বিভাগের এইচওডি। তারপর 1954 সালে পল এইচ অ্যাপলভির সুপারিশ অনুযায়ী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে গবেষণার জন্য নিউ দিল্লিতে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রটি স্থাপন করা হয়। আর এই পল এইচ অ্যাপলভিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাশাপাশি আমরা সবাই জানি উড্রু উইলসনকে সার্বজনীনভাবে জনপ্রশাসনের জনক, আর ফ্র্যাঙ্ক গুডনাউকে ফাদার অফ আমেরিকান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়ে থাকে। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে যা আপনারা প্রয়োজন মতো নোট ডাউন করে পড়লেই বুঝতে পারবেন। তো যাই আমি ভিডিওর মাধ্যমে আপলোড করব, এই নোটগুলি আপনারা সুন্দর করে লিখে রাখবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে 2016 সালে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এমবিবি ইউনিভার্সিটিতে এমএ কোর্স অন্তর্ভুক্ত করা হয়। তো এটি ছিল কারেন্ট ইনফরমেশন, যা পিজিটি এক্সাম ওরিয়েন্টেড করার জন্য এখানে অন্তর্ভুক্ত করেছি। আপনারা যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন ও ইন্টারন্যাশনাল রিলেশন এই ইউনিটগুলি পড়বেন, তখন অবশ্যই আপডেট তথ্যগুলি সঙ্গে রাখবেন। পরিশেষে এটাই বলবো, 2022 সালে পিজিটি পরীক্ষার জন্য আমরা মাত্র 1 মাস সময় পেয়েছিলাম, এবং নোটিফিকেশন দেওয়ার আগে কোনো পূর্বাভাসও ছিল না। তো এত বিশাল সিলেবাস শেষ করাটা কিন্তু খুবই কষ্টকর হয়েছিল। এবার যেহেতু আপনারা মোটামুটিভাবে এই বিষয়ে অবগত আছেন, বা আমিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি, তাই স্বপ্ন পূরণে জোরদার প্রস্তুতি শুরু করুন। তো আজকে এই পর্যন্তই। আরেকটি ভিডিও নিয়ে আসব সাজেস্টেড বইগুলি নিয়ে, কী বইগুলি পড়লে পরে আপনার পিজিটি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবেন, সেই বিষয়ে একটি ভিডিও বানাবো। সম্ভবত নেক্সট উইকের মধ্যে সেটা আমি করতে পারবো বলে আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।